সুন্নি না চোরনি? চোরের স্ত্রীলিঙ্গ কি বলেন? চোরের স্ত্রীলিঙ্গ কি? সুন্নি। চোরের স্ত্রীলিঙ্গ কি? তো সমস্ত সুন্নতকে চুরি করে কি হয়েছে? চোরনি হয়েছে। সুন্নতকে চুরি করে কি হয়েছে বলেন? কি? দাড়ি তো নাই, দাড়ি তো কি? ও এরা এরা আমাদের সুন্নি ভাইয়েরা, এরা হলো সুন্নি না চোরনি? চোরের স্ত্রীলিঙ্গ কি বলেন? চোরের স্ত্রীলিঙ্গ কি? সুন্নি। চোরের স্ত্রীলিঙ্গ কি? তো সমস্ত সুন্নতকে চুরি করে কি হয়েছে? চোরনি হয়েছে। সুন্নতকে চুরি করে কি হয়েছে বলেন? জাতি শেষ পর্যন্ত এই দৃশ্য দেখতে হলো কেন? জাতি শেষ পর্যন্ত এই দৃশ্য দেখতে হলো কেন? যেখানেই দেখবেন সমস্যা, এটাই বুঝবেন ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন? আমাদেরকে লাগায় দিছে, একদলকে এদেরকে লাগায় দিছে, তোরা এই দাবি করি সুন্নি হয়ে যা, তোরা এই দাবি করি কি হয়ে যা? সুন্নি হয়ে যা। এখন আমাদের মনে কষ্ট দিয়ে দিছে, তোরা এবার সুন্নিদের পিছনে থাক, তোরা এবার ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। আর বুঝেন না কথা? আমাদের আরেক দলকে লাগায় দিছে আহলে কোরআন, এটাও ইহুদিদের প্রোডাকশন। তোরা এবার আমাদের নিজে মনে কষ্ট দিয়ে বলতেছে, তোরা এবার আহলে কোরআনদের বিরুদ্ধে থাক, তোরা ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। পাইছেন তো? এবার দলে মিলে কি করতাম? তবলিগ করতাম, দলে মিলে কলিজা দিয়ে তবলিগ করতাম। তা আমাদের এক দলকে বানায় দিছে, আমাদের বিরুদ্ধে লাগাই দিছে। আমাদেরকে তোরা মনে কষ্ট আছে, তোরা এদের বিরুদ্ধে কথা কর, যা ইসরায়েলের বিরুদ্ধে লাগিস না। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝাইছি বলেন? আমাদের ওস্তাদ, আমাদের দুজনের ওস্তাদ, আরো অনেক ওস্তাদ আছেন। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, দারুল দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি এক ঐতিহাসিক বক্তব্য আছে, যেটা আমার নিজের কানে শুনছি। হযরত বলেন যে दुनिया में अगर समुंदर के अंदर दो मछली अगर झगड़े, उसके अंदर भी यहूदियों की साजिश है। সমুদ্রের তলদেশে যদি দুই মাছ ঝগড়া করে, এটার মধ্যেই ইহুদিদের ষড়যন্ত্র আছে। গতবারই রবিউল আউয়ালে বাংলাদেশে যা ঘটে গেছে, এটাই ইহুদিদের ষড়যন্ত্র। আজকে বাংলাদেশে যা ঘটছে, আজকের এই দিনে বাংলাদেশে যত লাইটিং আর যত ফাইটিং, এটাই ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। শুধু আমাদেরকে বলে তোরা নিজেরা লাগ, আমাদের বিরুদ্ধে থাকিস না, আমাদের বিরুদ্ধে কি করিস না বলেন। আর রব্বুল আলামিন যেন বলেন, বাহ তোমরা যতই ষড়যন্ত্র করো, আমাকরু উলাইকা হুয়া ইয়াবুর। গত 7ই সেপ্টেম্বর 7ই অক্টোবর পৃথিবী জানান দিয়েছে ইসরায়েলের মোকাবিলায় রব এখনো আছে। রব এখনো কি বলেন? রব এখনো আছেন। ইসরায়েলের মোকাবিলায় রব এখনো কি আছেন। এজন্য তোমরা আমাদেরকে টুকরো করতে পারবা, রবের ক্ষমতা টুকরো হবে না। তোমরা আমাদেরকে শেষ করে দিতে পারবা, রবকে শেষ করতে পারবে না। হইতে পারে জলভাগেও ফিলিস্তিনে কোনো সাহায্য ঢুকতে দিবা না, আকাশ পথেও ঢুকতে দিবা না, কোনোভাবেই ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে তোমরা দিবা না। লেকিন আর সাজিমের রাস্তা, আযাবের রাস্তা, ইসরাইল আযাবের রাস্তা বন্ধ করতে পারবে না। এজন্য পৃথিবীর কেউ যদি মনে করে ফিলিস্তিন এবার নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে, কেউ যদি মনে করে হামাস নিশ্চিহ্ন হবে, কেউ যদি মনে করে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে, এটা তুমি বোকার স্বর্গে বাস করছো। ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে না, ইসরায়েল নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ। বাকি মজার বিষয় হলো, হুজুর এতটা দৃঢ়তার সাথে বলছেন ইসরায়েল নিশ্চিহ্ন হবে, এতটা দৃঢ়তার সাথে বলছেন, এখন এতভাবে মারে কেন, এতভাবে এরা মরে কেন? উত্তর হলো, বদরে 13 জন যে জন্য মরছে, ইসরায়েলিরা এই জন্য মরে। বদরে 13 জন যে জন্য শাহাদাত বরণ করেছে, ইসরায়েলিরা বর্তমান ফিলিস্তিন এই জন্য শাহাদাত বরণ। কারণ শাহাদাত ছাড়া রব ইসলাম জিন্দা করবেন না, এটা রবের সিদ্ধান্ত। এটা রবের কি? खुदा ना
যদি ফিলিস্তিনকে পৃথিবী থেকে মুছেও দেওয়া হয়, খুদা না খাস্তা ফিলিস্তিনের 20 লাখ মুসলমানকে যদি শহীদ করা হয়, খুদা না খাস্তা ফিলিস্তিনের সবগুলো নারীকে শহীদ করা হয়, ফিলিস্তিনের সবগুলো বাচ্চাকে শহীদ করা হয়, এটা হইতেও পারে 20 লাখ শহীদ করে 200 কোটি মুসলমানকে রব জাগাবে, এটা রবের সিদ্ধান্ত। আমরা জাগবো ইনশাআল্লাহ। জেগে গেছি আমরা কি হয়ে গেছি বলেন? আমরা জেগে গেছি। এবং বাংলাদেশেও আমরা সব দলকে চিনে ফেলেছি। বাংলাদেশে আমরা কি সব দলকে চিনে ফেলেছি। যারা 12 রবিউল আউয়ালে ট্রাকে ইশকে রাসূলের প্রমাণ দিয়েছিলে, তোমরা এখন কোথায়? যারা আমাদেরকে সহিহ হাদিসের নাম দিয়া আমাদের নামাজ হয় না, সহিহ হাদিসের নাম দিয়া বাংলাদেশে কোনো ইমামদের নামাজ হয় না বলে যারা আমাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছো, ওলামায়ে উম্মত থেকে জাতিকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছো, তোমরা এখন ইসরায়েলের পক্ষে কোন সামনে কথা বলছো? বুঝা গেছে সব তোমরা এক ও অভিন্ন। এটা বুঝা গেছে কিনা বলেন না? ইসরায়েলের পক্ষে কোনো মুসলমান কথা বলতে পারে না। ইসরায়েলের পক্ষে কোনো মুসলমান ইসরায়েলের পক্ষে কথা বলতে পারে না। তোমাদের সহিহ হাদিস দিয়া রফি ইয়াদাইন করা, তোমাদের সহিহ হাদিস দিয়া বুকের উপরে হাত বাঁধা, তোমাদের সহিহ হাদিস দিয়া আমিন জোরে বলা, এখন তোমাদের সহিহ হাদিস ইসরায়েলের পক্ষে গেলে কেন? না কি ভাই, তোমাদের সহিহ হাদিস ইসরায়েলের পক্ষে যায় কেন? দালাল। তোমাদের সহিহ হাদিস ইসরায়েলের পক্ষে যায় কেন? তোমাদের ইশকে রাসূল এখন বন্ধ হয়ে গেল কেন? দালাল। কোথায় আহলে কোরআন? দালাল। কোথায় আহলে হাদিস? দালাল। ইনশাআল্লাহ রব্বে কারীম ছিলেন, রব্বে কারীম আছেন, রব্বে কারীম থাকবেন। দ্বীন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের অতন্ত্র প্রহরীরা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি প্রতিদিন স্লোগান তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, একটা ইহুদিকে দাফন করে মরতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। যুবক কথা দাও, তোমাকে মোবাইলের জন্য বানানো হয় নাই, তোমাকে নগ্ন ফিল্মের জন্য বানানো হয় নাই, তোমাকে নগ্ন ছবির জন্য বানানো হয় নাই। আল্লাহ কসম, রব আমাদেরকে বানিয়েছেন পৃথিবী থেকে শিরক আর কুফরকে নিশ্চিহ্ন করার জন্য। ইনশাআল্লাহ জান বাজি লাগাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের ফিলিস্তিনের পক্ষে আছি। বলেন আছি, বলেন আছি, ইনশাআল্লাহ আছি। মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। বলেন মরতে দম তক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। কি বলছিলাম? মামুরে বিহ, কি বলছিলাম? ভুলে গেছি। কি বলছি? মামুরে বির 1 নম্বর হলো ঈমান। মামুরে বির 1 নম্বর হলো ঈমান। ঈমানের বুনিয়াদ হলো ইলম। মামুরে বির 1 নম্বর হলো ঈমান। আর ঈমানের বুনিয়াদ কি? ঈমানের বুনিয়াদ কি? ইলম শিখায় কোথায়? মাদ্রাসা। জোরে বলেন কোথায়? তাইলে বুঝা গেছে, মামুরে বি যদি ঈমান হয়, মামুরে বি যদি নামাজ হয়, মামুরে বি যদি রোজা হয়, মামুরে বি যদি হজ আর যাকাত আর জিহাদ হয়, মামুরে বি যেখানে শিখানো হবে মাদ্রাসা, মামুরে বি ঈমান, মামুরে বি নামাজ, মামুরে বি রোজা, এগুলো শিখানো হয় মাদ্রাসা। এজন্য ঈমান যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসাও কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ
এটা কি মা মুরব্বি শিখানো হয়? কি শিখানো হয়? মা মুরব্বি কোথায় শিখানো হয়? আবার বলেন মা মুরব্বি কোথায় শিখানো হয়? আল্লাহ উম্মতি মুসলিমাকে বুঝ দান করেন। এজন্য মাদ্রাসা নিয়ে চিনিগিনি খেলবেন, এটা এই দেশে হবে না, এই দেশে হবে না। এখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। এজন্য যদি নিজের ভালাই চাও, কেউ যদি নিজের ভালাই চাও, মাদ্রাসাগুলোকে আপনাও। ওলামায়ে উম্মত ছাড়া দেশে কিছু হবে না, ওলামায়ে ইকরাম ছাড়া দেশে কিছু, ওলামায়ে ইকরাম ছাড়া দেশে কিছু হবে না। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কি বলতেছিলাম? মা মুরব্বি। কি বলছি? মা মুরব্বি একটা কি? নামাজ। একটা কি? মা মুরব্বি 2 নাম্বার, মা মুরব্বি 3 নাম্বার যাকাত, মা মুরব্বি 4 নাম্বার, 1 নাম্বার ছিল ঈমান, হজ 5 নাম্বার। মা মুরব্বির 6ষ্ঠ নাম্বার পর্দা। মা মুরব্বির 6ষ্ঠ নাম্বার কি? আবার বলেন মা মুরব্বির 6ষ্ঠ নাম্বার কি? এই এক ধারাবাহিক ভাবে মা মুরব্বি 6ষ্ঠ নাম্বারটা আমি লাগিয়েছি, আমি লাগিয়েছি। তরতিব উদ্দেশ্য না, তরতিব কি না, বুঝানোর উদ্দেশ্য না। মা মুরব্বি যদি কেউ না করে, মা মুরব্বি আদায় না করে, ফাসিক। অস্বীকার করলে কাফের। আদায় না করলে কি? ফাসিক। অস্বীকার করলে কি? এবার বলেন আদায় না করলে কি আর অস্বীকার করলে কি? এই নামাজ অস্বীকার করলে, আদায় না করলে, রোজা অস্বীকার করলে, আদায় না করলে। এবার বলেন পর্দা অস্বীকার করলে, আবার বলেন, সবাই বলেন পর্দা অস্বীকার করলে আর পর্দা না করলে ফাসিক। ফাসিকের হুকুম কি? রব বলেন আমি চাইলে মাফ করে দেব। এবার কাফেরের হুকুম কি? রব বলেন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। কি বলছি? অস্বীকার করলে কি? অস্বীকার করলে মা'মুর বিহি। কি অস্বীকার করলে? মা'মুর বিহি মানে আদেশ। আল্লাহ তাআলা কি? আদেশ।